মঞ্চে উপবিষ্ট সন্তবৃন্দ, গীতাপ্রেমী ভক্তজন এবং আমার জননী ও ভগিনীগণ, আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ এই বিষয়ে আলোচনা চলছে। বেশ কয়েকদিন যাবৎ আলোচনা চলছে। এই অধ্যায়টিকে মানে পুরুষোত্তম যোগকে এখানে শাস্ত্র বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একে শাস্ত্র রূপে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ইতি গুহ্যতমং শাস্ত্রম ইদমুক্তং ময়া নঘ এতদ্ বুদ্ধ্বা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যস্য ভারত। অর্থাৎ হে অনঘ, অর্জুনকে বলছেন। অনঘ মানে যার পাপ নেই, নিষ্পাপ। অর্জুন, তোমাকে এই গুহ্যতম শাস্ত্র, গোপনীয়তম শাস্ত্র বললাম। এই তত্ত্ব অবগত হয়ে যোগী প্রকৃত বুদ্ধিমান হয়ে যান এবং তিনি কৃতকৃত্য হন, মানে তার কর্ম আর করা বাকি থাকে না, অবশিষ্ট থাকে না। অন্য কোনোভাবে ওই যোগী প্রকৃত বুদ্ধিমান বা কৃতকৃত্য হতে পারেন না, এই কথা বলা হয়েছে। মানে এটার যে মহিমা তিনি এই অধ্যায় শেষে বলে দিয়েছেন। এটা হলো গীতা শাস্ত্রের সার এখানে বলা হয়েছে। এখন আমরা বিষয়ে প্রবেশ করব। তোমরা সকলে আমার সাথে আমার পরে বলবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता पंचदशोऽध्यायः। श्रीभगवानुवाच ऊर्ध्वमूलमधः शाखम् अश्वत्थं प्राहुराव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। এবারে আমার সাথে সকলে বলবে। ঊর্ধ্বমূলমধः শাখम् अश्वत्थं प्राहुराव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। श्री भगवान उवाच। स्वयं भगवान বলছেন। কাকে বলছেন? অর্জুনকে বলছেন। আমরা সকলেই এক একজন অর্জুন, এটা মনে রাখতে হবে। ভগবান আমাদের শোনাচ্ছেন এই যে সংসারের যে সংসাররূপ যে সমর, সংসাররূপ যে রণাঙ্গন, এই কোলাহলের মাঝখানে বসে দাঁড়িয়ে থেকে তিনি যার চরণতলে আমরা বসে আছি তাদের তিনি শোনাচ্ছেন অমৃতময় কথা। এই যে পঞ্চদশ অধ্যায়, একে গোপনীয়তম শাস্ত্র বলা হয়েছে। যদিও এটা গীতার একটা অংশ বিশেষ, 18টা অধ্যায়ের মধ্যে পঞ্চদশ অধ্যায় একটা অধ্যায়, কিন্তু সমস্ত বেদের যে সার তত্ত্ব, সমস্ত গীতার যে সার তত্ত্ব এই পঞ্চদশ অধ্যায়ে আমরা দেখতে পাই। ভগবত ভক্তজন, এখানে শ্রী ভগবান বলছেন, কি বলবেন? সংসার বৃক্ষের স্বরূপটি প্রথমে বলবেন।
সংসারকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। তো বৃক্ষ হলে তার মূল থাকে, তার কাণ্ড থাকে, তার শাখা প্রশাখা থাকে, তার পাতা থাকে, এগুলো বৃক্ষের মধ্যে থাকে। ফলও থাকে, বৃক্ষের মধ্যে ফলও হয়। সেরকম এই যে সংসার একটা বৃক্ষ, স্থানীয় বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। কোথায় কোথায় সংসারকে সাগরের সাথে তুলনা করা হচ্ছে। আর তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগর, সংসারটাকে সাগর বলা হয়েছে। আবার কোথায় কোথায় সংসারকে অরণ্য বলা হয়েছে, জঙ্গল, একটা বন। জঙ্গলে যেমন আমরা নিজেকে হারিয়ে ফেলি, রাস্তা খুঁজে পাই না, সেরকম সংসার অরণ্যে এসেও আমরা নিজেকে হারিয়ে ফেলছি, নিজেকে খুঁজে পাচ্ছি না। সে হরিণের মতো আমাদের আনন্দের সন্ধান করতে হচ্ছে। আর এই যে হারিয়ে যাচ্ছি মানে আমার যে প্রকৃত স্বরূপটি আমরা বুঝে উঠতে পারিনি, এটাই হলো হারিয়ে যাওয়া। এখানে এই সংসার বৃক্ষের কথা বলার প্রয়োজন কি ভগবানের? বলার প্রয়োজন এটাই, সংসারের স্বরূপ জানলে সংসারের প্রতি বৈরাগ্য উৎপন্ন হবে। সংসারের প্রতি আমাদের যে আসক্তি রয়েছে, যে আকর্ষণ রয়েছে, সেটা দূর হবে। এই আর বৈরাগ্য ছাড়া জ্ঞান বা ভক্তি কিছুই লাভ করা যায় না। বৈরাগ্য ছাড়া মনে শান্তিও আসে না, আনন্দ লাভ করা যায় না। এই জন্য বৈরাগ্য উৎপাদন করার জন্য ভগবান সংসারকে বৃক্ষের সাথে তুলনা করে তার স্বরূপটি বলছেন। স্বরূপটি কীরকম না, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুর অব্যয়ম। এটি সব সংসারের বিশেষণ। সংসার কীরকম না, ঊর্ধ্বমূলম, আর অধঃশাখম, শাখা তার নিচের দিকে, এবং এই বৃক্ষের নাম হচ্ছে অশ্বত্থ বৃক্ষ। সংসার হলো অশ্বত্থ বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, এবং এটা অব্যয়। তো ঊর্ধ্বমূলমটা কিরকম না, ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট, এমনি ঊর্ধ্ব মানে উঁচু, এখানে ঊর্ধ্ব শব্দের অর্থ কি হবে, উৎকৃষ্ট। ঊর্ধ্বম উৎকৃষ্টম, মূলম মানে কারণম যস্য সংসারস্য, যে সংসারের মূল মানে কারণটা হলো উৎকৃষ্ট। ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট, ঊর্ধ্ব মানে উপরের দিকে নয়, ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট এখানে বলা হয়েছে। আর সেই ঊর্ধ্বমূলটা কি, মানে ঊর্ধ্বমূল তো সংসার অসত্য বৃক্ষ, তো মূলটা কি না, অব্যক্ত মায়াশক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, মানে শুদ্ধ ব্রহ্ম নয়, মায়া শক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, তিনি, তাকে উৎকৃষ্ট বলা হয়েছে। তিনি উৎকৃষ্ট এবং তিনি এই জগতের, এই সংসারের কারণ। কেননা উপনিষদে বলা হয়েছে, যত বা ইমানি ভূতানি জায়ন্তে येन जातानि जीवन्ति यत् प्रयन्ति अभिसंविशन्ति तद विजिज्ञासस्स तद ब्रह्मेति। যা থেকে প্রাণীগণের উৎপত্তি, যাকে অবলম্বন করে প্রাণীগণ বেঁচে রয়েছেন, এবং এক সময় যার মধ্যে প্রাণীগণ লীন হয়ে যাবে। ব্রহ্মসূত্র যারা পড়েছ তারা দ্বিতীয় সূত্র মনে করো, জন্মাদ্যস্য যতঃ, যত মানে যস্মাৎ কারণাৎ, জন্মাদি, জন্ম মানে সৃষ্টি, সৃষ্টি স্থিতি লয় হয়ে থাকে, তিনি হলেন ব্রহ্ম। এটা তার তটস্থ লক্ষণ। হ্যাঁ, আর স্বরূপ লক্ষণটা কি, তিনি সচ্চিদানন্দ বা তিনি সত্যম জ্ঞানম অনন্তম, এটা তার স্বরূপ লক্ষণ। আর তটস্থ লক্ষণ হলো যে যা থেকে জগতের সৃষ্টি স্থিতি এবং লয় হয়েছে। কোথা থেকে জগতের সৃষ্টি স্থিতি লয় হয়েছে তার কথা বলেছেন উপনিষদে। উপনিষদে বললে যা থেকে, তো
কার থেকে হয়? সৃষ্টিটা কার থেকে হয়? না আনন্দাৎ খলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তে আনন্দং প্রয়ন্তে অভিসংবিশন্তি তদ বিজিজ্ঞাসস্য তদ ব্রহ্ম ইতি। আনন্দ থেকে জগতের সৃষ্টি, আর আনন্দকে অবলম্বন করে প্রাণীগণ বেঁচে রয়েছেন। জীবনে আনন্দ না থাকলে বেঁচে থাকা কি সম্ভব? দুঃখ আসে ঠিকই, কিন্তু মাঝে মাঝে সুখও তো হয়। কেবল দুঃখ এর দ্বারা বেঁচে থাকা যায় না, পাগল হয়ে যাবে সে। এই জন্য আনন্দকে অবলম্বন করে বেঁচে আছে। বলে না, খুব খাওয়া দাওয়া করতে হবে, তবে গিয়ে তো ভালোভাবে বেঁচে থাকা যাবে। বলি খুব খাওয়া দাওয়া করলেও যদি মনে আনন্দ না থাকে, খেতে তো দেওয়া হয়েছে পঞ্চব্যঞ্জন বা 10টা ব্যঞ্জন বা আরও বাড়িয়ে দিলাম 1600 ব্যঞ্জন দিয়ে খেতে দেওয়া হলো ঠিকই, কিন্তু মনে কষ্ট আছে, তাহলে অত খেয়েও তার ভালো লাগছে না, কষ্টই হচ্ছে। এই খাবার দাবার আহার গ্রহণ করেও তার মনে আনন্দ হচ্ছে না। এই জন্য আনন্দই আমরা আহার করি। আসলে আনন্দের দ্বারাই আমরা বেঁচে আছি। আনন্দ না থাকলে বেঁচে থাকা কিছুতেই সম্ভব হবে না। এবং আনন্দে একসময় লীন হয়ে যায়। প্রতিদিন সুষুপ্তিতে জীব কোথায় যাচ্ছে? সে আনন্দে, যদিও সেখানে অজ্ঞানের চাদর পরে ব্রহ্মে লীন হয়ে থাকে, তা আনন্দের মধ্যে লীন হয়ে যাচ্ছে। আবার জ্ঞান হয়ে গেলে তখন আর অজ্ঞানের আবরণ থাকবে না, ওই পরমাত্মার মধ্যে তিনি জীব, মানে যার জ্ঞান হয়ে গেছে তিনি লীন হয়ে যান। তো এখানে এই যে মায়া শক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, তিনি হলেন ঊর্ধ্ব, মানে উৎকৃষ্ট বলা হয়েছে। কেন উৎকৃষ্ট? না কালের অপেক্ষা সব কালেই আছেন, এবং তিনি অত্যন্ত সূক্ষ্ম, এই জন্য উৎকৃষ্ট। কাল অপেক্ষাও তিনি সূক্ষ্ম, আর সকলের তিনি কারণ, তার কোনো কারণ নেই। তিনি সর্বকারণ কারণ, কিন্তু তার কি কোনো কারণ আছে? তিনি কোথা থেকে এলেন? তার জন্ম কি করে হলো? বলে না, তার কোনো কারণ নেই। তিনি নিত্য, তিনি মহান হওয়ার দরুন ঊর্ধ্ব, মানে উৎকৃষ্ট, মানে অত্যন্ত উঁচুতে আছে। যেমন ওনার উচ্চ পদে রয়েছেন, হ্যাঁ, অমুক অফিসার, তিনি এই অফিসের উচ্চ পদে রয়েছেন। তো উচ্চ পদ মানে কি? উৎকৃষ্ট পদ। তার কি চেয়ারটা কি উঁচু হয়ে যাবে? তা নয়, তিনি উৎকৃষ্ট, মানে শ্রেষ্ঠ আসনে বসে আছেন, মানে তিনি, তার পদটা শ্রেষ্ঠ বা উত্তম, তার নিচে সকলেই রয়েছে। ঠিক সেই রকমভাবে ঊর্ধ্ব মানে সর্বাপেক্ষা উঁচু, মানে সর্বাপেক্ষা উৎকৃষ্ট হচ্ছে এই মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম। আর এই যে ব্রহ্ম, ইনি সংসারের মূল, মানে কারণ। কেননা উপনিষদে বলা হয়েছে তস্মাৎ, বা এই তস্মাৎ আত্মন আকাশ সম্ভূত, আকাশাৎ বায়ু, বায়ুর অগ্নি, অগ্নির আপ, অদ্ভ্য পৃথিবী চ উৎপদ্যতে। আত্মা থেকে আকাশ হলো, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী, পৃথিবী সকলের শেষে হচ্ছে। আর যখন লয় হবে, এটা সৃষ্টির ক্রম না। আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী সৃষ্টির ক্রম। যখন লয় হবে, তখন পৃথিবীটা জলে লয় হবে, আর জলটা অগ্নিতে লয় হবে, অগ্নি বায়ুতে লয় হবে, বায়ু আকাশে লয় হবে, আকাশটা আসলে ওই যে আত্মা থেকে যদিও বলা হয়েছে, কিন্তু আত্মাকে অধিষ্ঠান করে মায়া থেকে উৎপন্ন হয়, অজ্ঞান থেকে উৎপন্ন হয় আকাশটা। কাজে আকাশটা অজ্ঞানে, আর অজ্ঞান সেটাও শুধু অজ্ঞানই থেকে গেল, আর সেটাও ওই ব্রহ্মের সাথে মিলে যাবে। সুতরাং তখন কেবল ব্রহ্মই ব্রহ্ম আছেন, মানে তখন আর সৃষ্টি নেই। অজ্ঞান মায়া তার মধ্যে লয় হয়ে থাকবে। আর যখন আবার সৃষ্টি হবে, তখন ওই ক্রমে উৎপন্ন হতে থাকবে। তো সমস্ত, আর ওই প্রথমে সূক্ষ্ম পঞ্চভূত উৎপন্ন হলো,
সেই সূক্ষ্মভূত থেকে স্থূলভূত উৎপন্ন হবে। তার আগে আর কোনো ক্রম আছে, সেটা আমি বলছি আপনাদের। তো এই সমস্ত সংসার মানে মায়া এই পরমাত্মাকে অধিষ্ঠান করে বা আশ্রয় করে, ওই মায়াই হচ্ছে জগতের কারণ। এই জন্য আমরা বলি মায়া রচিত সংসার। পরমাত্মা থেকে কোনো কোনো কার্য উৎপন্ন হয় না, কেন? তার কোনো কারণও নেই, তার কোনো কার্যও নেই। তিনি কোনো কারণ থেকে উৎপন্ন হননি, বা স্বরূপত তার থেকে কোনো রকম কার্য কোনো কাজেই হয় না। মানে জগৎ বিচিত্র যে জগৎ, সেই জগতের সৃষ্টি হয় না। কিন্তু কোথা থেকে এলো তাদের জগৎ? ওই যে ব্রহ্মকে অধিষ্ঠান করে মায়া থেকে বা অবিদ্যা থেকে সমস্ত জগৎ সংসার সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে সংসারের এই যে উৎকৃষ্ট যে ব্রহ্ম, মানে মায়া শক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, তিনি হলেন মূল, মানে আদি কারণ। আর এই জন্য বলা হয়েছে যে সংসার বৃক্ষের উপর হলো, সংসার বৃক্ষটার ঊর্ধ্ব দিকে মূল। ঊর্ধ্ব দিকে মূল মানে উৎকৃষ্ট কারণ। সংসার বৃক্ষের কারণটা উৎকৃষ্ট। উপনিষদে আরও বলা হয়েছে যে আমরা সকলে অমৃতের সন্তান। কেন? সেই পরমাত্মা থেকেই তো আমরা আসছি, মানে আনন্দ থেকেই আসছি। আমাদের মধ্যে আনন্দটা স্বাভাবিক, কিন্তু অজ্ঞানতা বশত কোনো কারণে অজ্ঞানতা এসে গেছে। সেই অজ্ঞানতা বশত আমরা নিজের স্বরূপ, আনন্দ স্বরূপ, সেটা ভুলে গিয়ে এই দুঃখী বলে মনে করছি। আর সুখী মানে জাগতিক সুখ ভোগ করছি, আত্মসুখ ভোগ করতে পারছি না। না, সেটা জাগতিক, হ্যাঁ, সেটা ক্ষণিকই হবে। আর পরমাত্মার যে সুখ, সেটা হলো স্থায়ী সুখ, চিরস্থায়ী, অবিনশ্বর সুখ। কারণ তিনি হলেন অবিনশ্বর, তার আনন্দটা অবিনশ্বর। এই কারণে সংসারকে সংসারে যেহেতু মূল মানে কারণটা হলো উৎকৃষ্ট, এই জন্য সংসার বৃক্ষকে বলা হচ্ছে এর ঊর্ধ্ব দিকে মূল, মানে উৎকৃষ্ট কারণ। সংসারের কারণটা হলো উৎকৃষ্ট, এই জন্য সংসারকে বলা হচ্ছে কি ঊর্ধ্বমূলম সংসারম। সংসার হলো ঊর্ধ্বমূল। আর কঠোপনিষদে এই কথাটা বলা হয়েছে যে ঊর্ধ্বমূল অবাক শাখা। কঠোপনিষদে এর মূল, সংসার কি মূল হলো ঊর্ধ্ব দিকে, আর অবাক শাখা মানে শাখাগুলি নিচের দিকে। অবাক মানে নিচে, ঊর্ধ্বমূল আর নিচে শাখা রয়েছে, এরকম কঠোপনিষদে বলা হয়েছে। অর্থাৎ গীতা তো উপনিষদ, মানে উপনিষদের সার। গীতা, সুগীতা, কর্তব্য, সর্বোপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দনা পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। সমস্ত উপনিষদের সার এখানে ভগবান বর্ণনা করেছেন। সমস্ত উপনিষদের সার তিনি এখানে প্রস্ফুটিত করেছেন। যেহেতু সমস্ত উপনিষদের সার আছে, অনেক সময় আমরা দেখতে পাই যে উপনিষদের শ্লোকগুলি প্রায় হুবহু এই গীতার মধ্যে আমরা পাচ্ছি। গীতার মধ্যে আছে, যেমন ঊর্ধ্বমূলম অধঃশাখম পঞ্চদশ অধ্যায় যে প্রথম শ্লোকটা, ওখানে ওই রকমভাবে আছে কঠোপনিষদ, ঊর্ধ্বমূলম অধঃশাখম। আর নন্যতে অন্যমানের শরীরে দ্বিতীয় অধ্যায় আমরা পেয়েছি, ওটাও কঠোপনিষদ আছে। বেশিরভাগ কথা, বেশিরভাগ উপনিষদের অংশ কঠোপনিষদ থেকে নেওয়া হয়েছে। সুতরাং এটা একটা প্রমাণ যে সংসার বৃক্ষ তার মূল হলো, তার কারণটা হলো উৎকৃষ্ট। এই বিষয়ে আমাদের উপনিষদেও প্রমাণ হিসেবে রয়েছেন। আর ভগবান স্বয়ং তিনি তো তা নিজের কল্পনা করে, কল্পনা করে মানে উপদেশ দিচ্ছেন না। আমরা যার কাছ থেকে, যাকে গুরুরূপে বরণ করে থাকি, তারা আমাদের উপদেশ দেন। কিন্তু কি উপদেশ দেবেন? সমস্ত গীতা থেকে বলছেন, শাস্ত্র থেকে বলছেন। উপদেশটা গীতামূলক, শাস্ত্রমূলক বা বেদমূলক হবে, উপনিষদমূলক হবে। যদি গীতাকে বাদ দিয়ে কথা বলেন, আমাদের যে শাস্ত্র রয়েছে সেই শাস্ত্রকে বাদ দিয়ে কথা বলেন, তাহলে সেই কথার কোনো মূল্য থাকে না। এই জন্য শ্রুতিকে অনুসরণ করে ঋষিগণ যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন, মানে স্মরণ করে, তাদের নাম হয়ে গেল স্মৃতি। মানে ওটা বেদের অনুকূল। বেদে যা বলা হয়েছে শ্রুতিতে, সেটাকে
তখন তো আর বই আকারে ছিল না, গ্রন্থ আকারে ছিল না, সেটা তার স্মরণে আছে। সেই স্মরণ করে করে যে শাস্ত্র রচনা করছেন তার নাম হয়ে গেল স্মৃতিশাস্ত্র। মহাভারত একটা স্মৃতিশাস্ত্র, কেননা ওই বেদের কথাই মহাভারতে আছে, রামায়ণে আছে, ভাগবতে আছে, বা আমাদের যত শাস্ত্রে আমাদের কোনো অভাব নাই, অনেক অনেক শাস্ত্র। অন্যদের কেবল একটা শাস্ত্র, সেটাকে তারা ফলো করে, কিন্তু আমাদের মূল শাস্ত্র তো বেদ। কিন্তু তার থেকে আরও যেগুলি এসে গেল, রামায়ণ, মহাভারত, ভাগবত, বা আরও আরও অনেক গ্রন্থের 18টা পুরাণ, 18টা উপপুরাণ, সব বেদমূলক। বেদের বাইরে কেউ কোনো কথা বলছেন না। আর যদি কথা বলে বেদের বাইরে, তাহলে সেই কথার কোনো তাৎপর্য থাকবে না, কোনো মূল্য থাকবে না। এই জন্য গুরুদেব যখন উপদেশ দেন তখন সেখান থেকেই বলবেন। আর নিজের এটা আমার মত, তাহলে আমার মত বললে সেটা মান্য হবে না। শাস্ত্রের মত কিনা, গীতায় বলা আছে কিনা, উপনিষদে বলা আছে কিনা, তবে তোমার কথার মূল্য বা মহিমা আছে। তো এখানেও ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দিচ্ছেন, সেখানে ঋষিবীর বহুধা গীতম ছন্দবীর বিবিধই পৃথক ব্রহ্মসূত্র পদশ্চৈব হেতু মধ্বীর বিনিশ্যতি, সেই কথাগুলি ভগবান বলেছেন এই গীতার মধ্যে। অতএব আমার পুরাণও রয়েছে, পুরাণে বলা হয়েছে যে এই সংসার বৃক্ষের মূল অব্যক্ত, মানে অব্যকৃত, অর্থাৎ মায়া উপাধিক ব্রহ্ম। পুরাণে এই কথা বলা হয়েছে। আর অর্থাৎ ব্রহ্ম, অর্থাৎ অব্যক্ত রূপ ব্রহ্ম থেকেই সংসারের উৎপত্তি হয়েছে। অব্যক্ত রূপ যে ব্রহ্ম মানে মায়া বিশিষ্ট যে ব্রহ্ম, তার থেকে এই জগতের সৃষ্টি হয়েছে। আর একে বলা হয়েছে অধঃশাখম। আবার ওই পুরাণের মধ্যে বলা হয়েছে, একটু বিস্তারিত বলছি, বৃক্ষের কাণ্ড থাকে, স্কন্ধ। আমাদের গীতাতে 18টা অধ্যায় আছে, তাই তো? মহাভারতে কিভাবে বিভাগ করা হয়েছে? পর্ব দিয়ে। হ্যাঁ, এটা বন পর্ব, এটা আদি পর্ব, এটা যুদ্ধ পর্ব, এইভাবে পর্ব বিভাগ, মানে 18টা পর্ব আছে। মহাভারতে কটা পর্ব আছে? পর্ব মানে এই যে বাঁশের যে গাঁটগুলি, পর্ব কিনা, বাঁশের গাঁটগুলিকে পর্ব বলা হয়। মানে প্রকৃতির সাথে তাদের একটা সংযোগ ছিল, প্রকৃতিকে তারা ভালোবাসতেন, এই জন্য ওই রকমভাবে নামটা দেওয়া হয়েছে। যেমন কঠোর উপনিষদে সেখানে বল্লী মানে লতা, বিভাগটা করা হয়েছে। আর ভাগবতে স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ, ওটা স্কন্ধ মানে কাণ্ড, স্কন্ধ মানে কাণ্ড। তো এইরকম ভাগ করলেন কেন ব্যাসদেব? স্কন্ধ নাম দিলেন কেন? এটাও তো পর্ব বা অধ্যায় বলতে পারতেন, তা নয়। প্রত্যেকটা ওটাকে স্কন্ধ বলা। সেই স্কন্ধের মধ্যে আরো অনেক অধ্যায় আছে। স্কন্ধ মানে কাণ্ড। আর কোথাও শাখাও বলা হয় কাণ্ড, কাণ্ড মানে স্কন্ধ মানে কাণ্ড। যাই হোক, তো এই সংসার বৃক্ষের কাণ্ডটা কি, মানে প্রধান শাখা, ওটা একটা শাখাই। কাণ্ডটাও একটা স্কন্ধ মানে কাণ্ড মানে শাখা, একটা প্রধান শাখা। তার থেকে আরো অন্যান্য শাখা, শাখা থেকে প্রশাখা বেরিয়ে আসবে। হ্যাঁ, কাণ্ড থেকে শাখা, শাখা থেকে প্রশাখা, এইভাবে গাছটা ধীরে ধীরে, মানে একটা যেমন বাজার থেকে কেনা হয়েছিল, বা বট গাছ কিনতে হয় না, অসত্য গাছও কিনতে হবে না। এমনিতে আপনার ঘরে কত অসত্য, যদি ফ্ল্যাট বাড়ি না হয়, নিজস্ব বাড়ি হয়, তো ওই পাখিতে ওই বীজটা ফেলে দিল, খেয়ে ফেলবে, এমনিতে ফেলবে, ডাইরেক্ট ফেললে হবে না গাছ, মানে মলরূপে বেরিয়ে আসবে। সেখান থেকে তার তেজটা বেরিয়ে গেল, মানে বীজটা শোধন হয়ে গেল। আমাদের মন্ত্রের বীজ যেমন শোধন করতে হয়, সেরকম ওটা শোধন হয়ে যাচ্ছে। কীভাবে? ওই পাখি খেয়েছে, তার মলরূপে যখন আসে তার তেজ বেড়ে গেল। বটবৃক্ষের বীজটা কত ছোট, বা অসত্য বৃক্ষের বীজ কত ছোট, কিন্তু প্রকাণ্ড গাছ হয়ে যাচ্ছে। সুতরাং ওই যে বৃক্ষ, তার কাণ্ড থাকবে। আবার বট গাছের মধ্যে ঝুরি নামে, আবার যারা ওই শিবপুরে গিয়েছেন দেখবেন, ওই যে ঝুরি যেটা নামছে, সেটাকে যাতে সোজা নামতে পারে তার ব্যবস্থা করে রাখা আছে।
কারণ ওটা যখনই মাটি স্পর্শ করবে সেখান থেকে আরেকটা বট গাছ হয়ে যাবে। হ্যাঁ, ওই ঝুড়ি থেকে বট গাছ হয়ে যাবে। ঝুড়িটা যদি মাটি স্পর্শ করতে না পারে তাহলে গাছ হবে না ওখান থেকে, ঝুড়ি হয়ে ঝুলবে আর কি। কিন্তু ওটা মাটিতে সোজাভাবে যদি নেমে যায় তাহলে কাণ্ডটা সোজা হবে, হ্যাঁ সোজা হয়ে যাবে। মাটিতে স্পর্শ করলে তা আর কিছু করতে হবে না, সেখান থেকে আরেকটা বটবৃক্ষ হয়ে যাচ্ছে। একটা বটবৃক্ষ থেকে অনেক অনেক বটবৃক্ষ হয়ে যাচ্ছে। আসল বৃক্ষ কোনটা সেটা এখন আর বোঝা যাচ্ছে না। আসল বৃক্ষ কোনটা, আসল বট গাছ কোনটা ছিল। তো যাই হোক, সেখানে পুরাণে বলা হয়েছে সংসার বৃক্ষের যে স্কন্ধ মানে কাণ্ড বা প্রধান শাখা হচ্ছে বুদ্ধি, মানে মহত্তত্ত্ব। আর যেমনভাবে বৃক্ষের যে স্কন্ধ বা কাণ্ড, সে কি করে না, বৃক্ষের যে স্কন্ধ প্রধান শাখা থেকে নানা রকমের শাখা বেরিয়ে আসে, ওই কাণ্ড থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ, কাণ্ডটা প্রথমে কিছুটা সোজা উঠলো, তারপরে সেখান থেকে শাখা বেরোবে, শাখা থেকে প্রশাখা বেরোবে, তো অন্যান্য শাখা উৎপন্ন করে এবং চারদিকে সে বিস্তৃত হয়ে যায়। ওই বৃক্ষটি চারদিকে বিস্তৃত হয়ে যায়। ঠিক সেরকমভাবে বুদ্ধির দ্বারায় নানা প্রকারের ভাব উৎপন্ন হয়। বুদ্ধির দ্বারা নানা রকম চিন্তা ভাবনা করি, নানা রকম ভাব উৎপন্ন হয়। ভাব উৎপন্ন হলে সংসারে নানা প্রকারের যে পরিণাম হচ্ছে, সে পরিণাম এবং বিস্তার, যেমন বৃক্ষের বিস্তার হয়, কাণ্ড থেকে শাখা, শাখা থেকে প্রশাখা, আবার শাখাতে পাতা ধরবে, প্রশাখাও পাতা ধরবে, তারপরে শাখা প্রশাখাতে ফলও উৎপন্ন হবে। আবার কোনো কোনো সময় কাণ্ডের মধ্যেও ফল হয়ে যায়। কাঁঠাল গাছে অনেক সময় দেখা যায় কাণ্ডের মধ্যে ফল হয়েছে, হ্যাঁ, কিন্তু ফলটা হওয়ার দরকার শাখাতে, কিন্তু কাণ্ডের মধ্যেও হয়ে যায় অনেক সময়। আবার শুনেছি যে কাঁঠাল গাছের যে শিকড়, ওখানেও কাঁঠাল ধরে এবং শিয়ালে ওটা পছন্দ করে বেশি। হ্যাঁ, মাটির নিচে রয়েছে কাঁঠালটা, আপনি যখন সুগন্ধ পাচ্ছেন কাঁঠালের গন্ধ, অথচ কাঁঠাল বাইরে কোনো কাঁঠাল পাকেনি, অথচ কাঁঠালের সুগন্ধ বেরিয়ে আসছে, তার মানে মাটির নিচে আসছে, মানে মূলের মধ্যে হয়ে গেছে। এরকম ফল দেখা যায়। অর্থাৎ স্কন্ধকে আশ্রয় করেই বৃক্ষটার বিস্তার হচ্ছে, শাখা প্রশাখার মাধ্যমে ওই বৃক্ষটা যেমন প্রসার হয়ে থাকে, ঠিক সেই রকমভাবে ওই বুদ্ধির দ্বারায় সংসার বৃক্ষের নানা রকমের সেটা সংসারটা বিস্তার হচ্ছে আর কি। আর বুদ্ধি হচ্ছে সংসার বৃক্ষের, এই জন্য বুদ্ধিকেই বলা হয়েছে যে মূল কাণ্ড, প্রধান শাখা হচ্ছে ওই বুদ্ধি। বুদ্ধিকেই স্কন্ধ বলা হয়েছে পুরাণে, এবং সেই স্কন্ধ থেকেই ওইটা বিস্তার হবে, মানে সংসার বৃক্ষের বিস্তার হবে। কারণ বুদ্ধি থেকেই নানা রকমের ভাব উৎপন্ন হলে পরে সংসারের নানা প্রকারের পরিণাম হচ্ছে, নানাভাবে সেটা বিস্তার লাভ করছে, মানে শাখা প্রশাখার দ্বারা। অতএব বুদ্ধিকে বলা হয়েছে সংসার বৃক্ষের স্কন্ধ, মানে কাণ্ড। আর ইন্দ্রিয়ের যে ছিদ্র হচ্ছে সংসার বৃক্ষের কোটর। এই যে ইন্দ্রিয়, মানে চক্ষুর ইন্দ্রিয়, কর্ণ ইন্দ্রিয় কোটর আছে, চক্ষুর ইন্দ্রিয় কোটর আছে, আর সব ইন্দ্রিয় কোটর আছে, মানে ছিদ্র আছে। আমি যখন একটা ঘর দেখছি সামনে, ঘরটা কীরকমভাবে দেখবো, আমার যে অন্তঃকরণ সেটা চক্ষুর আদি ইন্দ্রিয়ের দ্বারা বাইরে বেরিয়ে আসছে, বেরিয়ে তৎ আকারে আকারিত হয়ে যাচ্ছে, ঘটাকারে আকারিত হয়ে গেল। এটা হলো অন্তঃকরণ বৃত্তি, ঘটাকার অন্তঃকরণ বৃত্তি। কিন্তু সামনে ঘট আছে, চক্ষু খোলা আছে, মনটা অন্যত্র রয়েছে, তাহলে ঘরটা আপনি দেখতে পাবেন? কেননা ঘটাকার অন্তঃকরণ বৃত্তি হয়নি তখন। ঘর তো তোমার সামনে রয়েছে, একজন আমার খুব প্রিয় ব্যক্তি সামনে রয়েছে, অথচ আমি তাকে দেখতে পাচ্ছি না। সে 1 ঘন্টা ধরে বসে রইল, তারপরের দিন আমি তাকে জিজ্ঞাসা করছি তুমি কালকে এলে না কেন? বলে আপনার সামনেই বসেছিলাম, আপনি দেখতে পাননি আমাকে। মন যদি অন্যদিকে থাকে তাহলে সামনে বসে থাকলেও তাকে আমি দেখতে পাবো না, কেন অন্তঃকরণ বৃত্তি হচ্ছে। যেমনভাবে কোনো একটা দিঘি গ্রাম দেশে হয়, যেখানে চাষবাস হয়, তার জমিতে
ধান লাগানো হয়েছে মনে করুন, বা কোনো শস্য লাগানো হয়েছে, জল নেই, এখন বৃষ্টি হচ্ছে না, জল নাই, জল শুকিয়ে গেছে, এখন জল দিতে হবে, জল সেচন করতে হবে। তো ওই দিঘি থেকে জলটা নিয়ে যাবে বড় বড় গ্রামে বা যেখানে চাষবাসের বড় বড় দিঘি আছে। এখন তো নানা রকমভাবে প্রসেস পাল্টে গেছে আর কি। তো তখনকার দিনে দিঘি থেকে জলটা নিয়ে যাওয়া হয়। এখন তো নানা রকম পাম্প, সেলো পাম্প ইত্যাদি বেরিয়ে গেছে, এখন দিঘি থেকে নিয়ে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। বা ক্যানেল আছে, সে ক্যানেল থেকেও তো তোমাকে নিয়ে যেতে হবে, কোনো একটা রাস্তা দিয়ে তাকে তোমার জমি অবধি পৌঁছাতে হবে, কারণ ক্যানেল থেকে তোমার জমিটা একটু দূরে আছে। কাজে নালা না কাটলে সেটা তোমার জমিতে জলটা ওই ক্যানেল থেকে কী করে যাবে। তো যেমনভাবে দিঘি থেকে জলটা নিয়ে যাওয়ার জন্য নালার প্রয়োজন হয়, সেই নালা দিয়ে জলটা বেরিয়ে যাবে, আর গিয়ে তোমার জমিতে যখন পড়বে, জমির আকারে আকারিত হয়ে যাবে জলটা। জমিটা যদি 4 কোণা হয় তাহলে জলটাও 4 কোণা দেখাবে, জমির যদি ওই গোল হয় বা যেরকম আকার হবে সেই রকম আকারেই হবে তো জলটা। ঠিক সেরকমভাবে আমার অন্তঃকরণ, মানে সেটা জল, দিঘির জলটা অন্তঃকরণ, সেটা ইন্দ্রিয় আদির দ্বার দিয়ে, মানে চক্ষুর আদি ইন্দ্রিয়ের দ্বার দিয়ে, চক্ষুর আদি মানে শব্দ শোনার সময় কর্ণ ইন্দ্রিয়ের দ্বার দিয়ে বেরোবে। আর যখন আমি রূপ দেখব তখন চক্ষুর আদি ইন্দ্রিয়, কারণ রূপ দেখার কাজ হচ্ছে চক্ষুর, কাজে চক্ষুর আদি ইন্দ্রিয়ের ওটার দরজা মানে নালাটা, ওটা দিয়ে বেরিয়ে আসবে, বেরিয়ে গিয়ে ওই নালা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তারপরে সামনে ঘট আছে, সে ঘট অবধি পৌঁছে যাচ্ছে। তখন জল যেমন জমির আকারে আকারিত হয়ে যায়, সেরকম অন্তঃকরণ বৃত্তিটা ঘটের আকারে আকারিত হয়ে যাবে। এটার নাম হলো ঘটাকার অন্তঃকরণ বৃত্তি। সেরকম ব্রহ্মকে যখন আমি অনুভব করব, তখন আমার অন্তঃকরণ বৃত্তি সেটা ইন্দ্রিয়াদির দ্বারা বেরিয়ে গিয়ে ব্রহ্মের আকারে আকারিত হবে। যেমন ঘটাকারে আকারিত হলে ঘটকে আমি দর্শন করছি, সেরকম ব্রহ্মাকারে আকারিত যদি হয় তাহলে ব্রহ্মের আমার অনুভব হবে। এটাই দর্শন। দর্শন মানে তাকে তো দেখা যাবে না, দেখা যাবে না মানে তার তো কোনো রূপ রস গন্ধ ইত্যাদি নেই, কিন্তু তার অনুভব তো হতে হয়। তাই তার তখন অনুভব হবে যখন ব্রহ্মাকার অন্তঃকরণ বৃত্তি হবে। হ্যাঁ, সুতরাং এই বুদ্ধি তাকে সংসার ওই আমাদের ইন্দ্রিয়ের যে ছিদ্র মানে এই কোটরগুলি, তার থেকেই ওই অন্তঃকরণ বেরিয়ে গিয়ে তদ আকারে আকারিত, যাকে আমি দেখতে চাইছি, দর্শন করতে চাইছি, বা আমি শব্দ শুনতে চাইছি, তাহলে তখন কর্ণ ইন্দ্রিয় দ্বারা বেরিয়ে সেই শব্দের আকারে আকারিত হবে, তখন আমি সেটা শুনতে পাবো। এখানে রাস্তাতে বিরাট মানে বিয়ে পার্টির বাজনা যাচ্ছে, বিয়ে বাড়ির বাজনা যাচ্ছে, ব্যান্ড পার্টি বাজছে, আর আমি ঘরে বসে আছি, আমার তো শোনার দরকার, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। কেন? কোনো একটা কাজে এত গভীরভাবে ব্যস্ত ছিলাম, এত কোলাহল, আমার কান অবধি পৌঁছালো না। এরকম হয় কিন্তু অনেক সময়, এরকম অনেক সময় হয়। আমি জেগে আছি, বাজনা বাজছে, কিন্তু কোনো বাজনার খবর আমার কাছে আসছে না, আমি শুনতেই পাচ্ছি না, কোনো শব্দই শুনতে পাচ্ছি না। কোলাহল হচ্ছে, কিন্তু কোলাহলটা আমার কানে প্রবেশ করছে না। কেন? অন্তঃকরণ বৃত্তিটা কর্ণ দ্বার দিয়ে শব্দাকারে আকারিত হয়নি, সেই শব্দটা আকারে আকারিত হয়নি। সুতরাং এই যে ইন্দ্রিয়ের যে অন্তর মানে ছিদ্র, সেই ছিদ্রগুলিকে বলা হচ্ছে সংসার বৃক্ষের কোটর। ছিদ্র বৃক্ষের কোটর থাকে না, যেখানে পাখি টাকি থাকে অনেক সময়, বৃক্ষের মধ্যে মাঝে মাঝে কোটর থাকে, মানে একটা ফাঁকা জায়গা, যেমন পাহাড় পর্বতে গুহা থাকে, সেরকম বৃক্ষের মধ্যেও গুহা আছে, মানে কোটর আছে, মানে ছিদ্র আছে, ওটা তার ছিদ্র। সুতরাং ইন্দ্রিয়ের যে ছিদ্রই হচ্ছে সংসার বৃক্ষের কোটর, মানে মাঝে মাঝে তার ছিদ্র আছে। বৃক্ষেরও অনেকগুলো কোটর থাকতে পারে, হ্যাঁ, এবং সেখানে পাখিটাকেও বাস করতে পারে, তার সন্তানাদি নিয়ে সেখানে বাস করছে, সেটাই তার বাসা হয়ে গেল। কেউ বা শাখা পোশাকাতে বসে আছে, কেউ বা কোটর পেয়েছে, ঝড় জল বা ঠান্ডার সময় থাকলে সেখানে ঠান্ডাও লাগবে না, কোটরের মধ্যে ঢুকে গেল। তো এই যে সংসার বৃক্ষের যে কোটর যেমন থাকে, সেরকমভাবে সংসার বৃক্ষের কোটর কি হলো না, ইন্দ্রিয়ের যে ছিদ্র সকল হলো সংসার বৃক্ষের কোটর। মানে ওখানে আরো বিস্তারিত বলা হয়েছে, যেটা গীতাতে বা উপনিষদে এত বিস্তার নাই, পুরাণে যেটা বলা হয়েছে, এই জন্য এটা আপনাদের শোনাচ্ছি। আর
এই যে পঞ্চভূত পৃথিবী, ওই যে প্রথম থেকে বলতে গেলে আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবী। আর নিচ থেকে যদি বলি পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ। দুই রকমভাবে বলা যেতে পারে, একটা সৃষ্টিক্রমে বলা যেতে পারে, একটা লয়ক্রমে বলা যেতে পারে। তো এই যে পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই যে পঞ্চমহাভূত, এরা হলো এই সংসার বৃক্ষের নানা রকমের শাখা। এই পাঁচটা মহাভূত, এই পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই পঞ্চ মহাভূতের নানা প্রকার শাখা যেমন অনেক থাকে। একটা বৃক্ষের ছোটোখাটো বৃক্ষ হলে তো কম থাকবে, আর বট বৃক্ষ বা অশ্বত্থ বৃক্ষ যেগুলো বড় বড় বৃক্ষ, সেগুলি অনেকগুলি শাখা প্রশাখা থাকে, অনেক শাখা থাকে। তো এই যে পঞ্চ মহাভূত, এটা হলো এই সংসার বৃক্ষের শাখা, অথবা বলা যেতে পারে বিশেষ বিশেষ শাখা, বা তাদের যে গুণগুলি, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আকাশের শব্দগুণ, বায়ুর স্পর্শগুণ, আর অগ্নির রূপ, আর জলের রস, আর পৃথিবীর গন্ধ, মানে ওটা নিজস্ব। আকাশের শব্দ, আর বায়ুর স্পর্শ, আর অগ্নির রূপ, জলের রস, আর পৃথিবীর গন্ধ। কিন্তু যেহেতু আকাশ থেকে বায়ু হচ্ছে, আকাশ আর বায়ু, তাহলে বায়ুর নিজস্ব গুণ হলো স্পর্শ। আর যেহেতু শব্দ থেকে আসছে, এই আকাশ থেকে আসছে, তাহলে আকাশের গুণ শব্দ, তাহলে বায়ুর মধ্যে শব্দটাও থেকে যাবে আর স্পর্শ থাকবে, দুইটা গুণ হয়ে গেল তার। কেন যার থেকে উৎপন্ন হচ্ছে, সাদা সুতা থেকে যদি একটা বস্ত্র বানানো হয়, তাহলে বস্ত্রের রঙটা কি হবে? সাদা। লাল সুতা থেকে হলে লাল হয়ে যাবে। সেরকম ওই কারণের যে গুণ কার্যের মধ্যে প্রবেশ করে, এসে যায়। তো বায়ুর মধ্যে শব্দ, স্পর্শ, আবার বায়ু থেকে অগ্নি, অগ্নির নিজস্ব হচ্ছে গুণ হচ্ছে রূপ। আর বায়ু থেকে যেহেতু আসছে, বায়ু দুটা হয়ে গেছে, শব্দ, স্পর্শ, তাহলে অগ্নি কটা হবে? শব্দ, স্পর্শ, রূপ। আবার অগ্নি থেকে জল, জলের নিজস্ব রস, শব্দ, স্পর্শ, রূপ, রস, চারটে গুণ হয়ে যাবে, শব্দ, স্পর্শ, রূপ, রস। আর পৃথিবীর নিজস্ব হচ্ছে গন্ধ, সুগন্ধ। পৃথিবীর সুগন্ধ আছে। দুর্গন্ধ হয়ে যায় কখন? যখন অন্য কিছু মিশে যায়, বিষাক্ত পদার্থ মিশে যায়, তখন দুর্গন্ধ হয়। আগেকার দিনে দেওয়ালের মাটি ছিল, মাটির দেওয়াল। আর পুজোর সময় খড়ি মাটি দেওয়া হতো, খড়ি মাটি। এখন যেমন চুনকামও করে না, এখন চুনকামের দিন শেষ, খড়ি মাটির দিন শেষ, চুনকামের দিন শেষ। এখন না রং, ওই চুন ভেজানো হবে না, সেই চুনের মধ্যে সেই আঠা দিতে হবে। আবার এক সময় আমরা দেখতাম কি একটা নিয়ে এসে সেটাকে গলিয়ে ওই চুনের মধ্যে দেবে, তবে আঠা এসে যায়। হ্যাঁ, ওটা লেগে থাকবে, না পড়ে যাবে না। সেই চুনকামের দিন শেষ, এখন প্রাইমার লাগাও, অমুক লাগায়, নানা রকম ব্যাপার আছে। এখন ওই কেউ যদি বলে আমি খড়ি মাটি লাগাবো, তাহলে লাগাই দেবে মালিক? বলে পালাও তুমি ঘর ছাড়ো আমার। তো খড়ি মাটি, ওই মাটির দেওয়ালে লাগানো হয়েছে, আর একটা গন্ধ বেরিয়ে আসছে। আর সেই গন্ধের আকর্ষণে আমি ধীরে ধীরে দেওয়ালের দিকে যাচ্ছি, কেউ নাই ঘরে, দেওয়ালের দিকে যাচ্ছি, গিয়ে জিভ দিয়ে চাটছি, এত ভালো লাগছে। এরকম হয় কি না? দেওয়াল চেটেছেন কোনো সেই বাচ্চা বয়সে? এখন চাটার মানে সুযোগ নেই, কেননা এই সিমেন্টের দেওয়াল চাটা যাবে, মানে সেখান থেকে গন্ধটা সেভাবে বেরিয়ে আসবে না। মাটি যদি ভিজে যায় বর্ষাকালে, প্রথম বৃষ্টি হচ্ছে, তো মাটির থেকে একটা গন্ধ বেরিয়ে আসে। সেই গন্ধটা ভালো লাগে কিনা? মাটির থেকে একটা বিরাট সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, যেটা আপনার প্রিয়, আপনার ভালো লাগছে, কোনো দুর্গন্ধ নয়, একটা ভালো গন্ধ বেরিয়ে আসছে। তো মাটির সুগন্ধ, তার ওখানে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটা গুণেই আছে পৃথিবীর মধ্যে। আর যার যত গুণ বেশি হবে, সে তত স্থূল হবে, মোটা হবে। মানে তার গুণ বেড়ে গেলে, যার যত বেশি গুণ, সে তত বেশি সংসারে আবদ্ধ। তোমার গুণ যদি বেশি হয়, একজন সাধু বাবা এসছে, এই রান্না করুন, আমি তো রান্না করতে জানি না। বিবেকানন্দ স্বামী কি বলেছিলেন? যে সাধু রান্না করতে জানে না, সে সাধুই না। যে রান্না করতে পারবে না, যে সবজি কাটতে পারবে না, সে উপযুক্ত সাধু না। কেননা গুরু গৃহে গিয়ে সে গুরু সেবা করেনি। গুরু সেবা করলে এই রান্না বান্না সব শিখতে হয়।
গুরু সেবা করলে ঝাড়ু দিতে হয়। তুমি ধনী ঘরের ছেলে, MA পাস করে এসেছ, কোনোদিন ঝাড়ু দাও নাই, কিন্তু গুরু গৃহে তুমি এসেছ যেহেতু, তাকে তার আশ্রয় নিয়েছ, কাজ সব কাজ তোমাকে করতে হবে। এবং গুরুদেবও সব কাজ জানে, সে ঝাড়ু লাগাতেও জানে, সে রান্না করতেও জানে, সে পিটাতেও জানে, সে ভালোবাসতেও জানে, মানে সব রকম কাজ তার জানা আছে। আর সব কাজ গুরুদেবের সেবা করতে গেলে সব কাজ তোমাকে শিখতে হবে, তবে গিয়ে তুমি উপযুক্ত হলে, সন্ন্যাস নিবার উপযুক্ত হলে, এই জন্য ব্রহ্মচারী অবস্থায় থাকতে হবে। কেন? ব্রহ্মচারী থেকে তুমি গুরু সেবা করো, আর গুরু সেবা করতে গিয়ে সব কাজ তোমার শেখা হয়ে যাবে। কীভাবে গাছ কাটতে হয়, কীভাবে কাঠ কাটতে হবে, মানে কাঠের উনান, কাঠগুলিকে সেরকম জঙ্গল থেকে আনতে হবে, উপযুক্ত উনুনে দেওয়ার মতো, মানে বড় বড় কাঠ হয়তো আছে, তাকে কাটতে হবে, সেই কুড়াল দিয়ে তোমার কাটাটা শিখতে হবে। গরু কীভাবে চড়াতে হয় সেটাও আগেকার দিনে গুরুদের বিরাট আশ্রম, সেখানে অনেক গরু আছে, সে গরুর জন্য তোমাকে গরু সেবা করতে হবে, তার খাবার দিতে হবে, তার জন্য ঘাস কেটে আনতে হবে। তো সে পড়াশোনা করতে গেছে, শিক্ষা নিতে, কিন্তু এগুলো সব করতে হচ্ছে। একজন স্বামীজি আছেন গুরু শরণানন্দ, খুব প্রসিদ্ধ সাধু, উদাসীন সম্প্রদায়। আমি যখন কাশিতে ছিলাম তখন উনিও কাশিতে পড়াশোনা করছেন। আমাদের একজন মহারাজ ছিলেন সমাধি মহারাজ, তার সহপাঠী, মানে উনি আমার সিনিয়র ছিলেন। তো তিনি বলছেন যে আমি আমার যে গুরুদেবের আশ্রম, সেখানে আমার কাজ ছিল ওই গরু চড়ানো। সাধু গরু চড়াচ্ছে মানে একজন বাগাল যারা গরু চড়ায় তারা তো গরুটাকে ইয়ে করছে, কিন্তু তার পরিবর্তে তাকে কিছু মাইনে দিতে হবে। হ্যাঁ, এরকম আছে না, গ্রাম দেশে ছিল, গরু বাছুর নিয়ে সে জঙ্গলে চলে গেল, বা যেখানে ঘাসটা আছে সেখানে নিয়ে চলে গেল, সন্ধ্যাবেলায় আবার নিয়ে আসবে। হ্যাঁ, তো ওখানে গরু চড়াচ্ছে, আর গরু হারিয়ে গেছে একটা। সেই বেচারি কী করবে, একটা গাছে উঠেছে, কেননা জঙ্গলে তো যে দেখা যাচ্ছে না, গরুটা একটা গাছের মধ্যে উঠে গরুটাকে দেখছে চারদিকে, আর দেখতে দেখতে ওই গাছ থেকে পড়ে গেছে নিচে, আর একটা হাত ভেঙে গেল। হ্যাঁ, এখন হাতটা মানে উনি নিজে মুখে বলেছেন যে আমার হাতটা এখনো ভাঙাই আছে, ভালোভাবে ওটা কাজ করতে পারি না। কাজেই কত রকমের তাকে কাজ শিখতে হচ্ছে। হ্যাঁ, সুতরাং এই সেবা না করলে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবা, সেবা না করলে তোমার যতই তুমি বিদ্যান হও না কেন, জ্ঞান লাভ তোমার হবে না। শাস্ত্র জ্ঞান তোমার হয়ে যেতে পারে, তোমার গীতা মুখস্থ হয়ে যেতে পারে, তোমার উপনিষদ সব তোমার আয়ত্ত হয়ে আছে, কিন্তু জ্ঞান লাভ হবে না। মানে শাস্ত্র জ্ঞান তোমার আছে, কিন্তু প্রকৃত যে জ্ঞান, শাস্ত্র জ্ঞান তো অনেকেরই হতে পারে, একটু পরিশ্রম করলেই শাস্ত্র জ্ঞান তোমার হবে, কিন্তু সেটা বিজ্ঞানে পরিণত হতে পারবে, অর্থাৎ অনুভব তুমি করতে পারবে না। এই জন্য সেবা করার দরকার। এবং এই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই যে পাঁচটা যে গুণ, ওই পাঁচটা ভূতের এক একজনের একটা বৈশিষ্ট্য আছে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটা যে বিষয়, কিছু আছে শব্দ, কিছু আছে রূপ, এটা রূপবান, এটা শব্দযুক্ত। তো শব্দ, স্পর্শ, মানে বিষয়কে পাঁচ ভাগে ভাগ করা হয়, শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ, এগুলো কি বিষয়ের বিভাগ। কোনোটা ওই গন্ধযুক্ত, কোনোটা রসযুক্ত, কোনোটা শব্দযুক্ত, এইভাবে পাঁচটা বিষয়। আর আমাদের ইন্দ্রিয়গুলি যেমন, শব্দকে শুনবে কান, স্পর্শকে গ্রহণ করবে ত্বগিন্দ্রিয়, রূপকে গ্রহণ করবে চক্ষু, রসকে গ্রহণ করবে জিহ্বা, গন্ধকে গ্রহণ করবে নাসিকা। ওই পাঁচটা বিষয় গ্রহণ করার জন্য পাঁচটা ইন্দ্রিয় আমাদের পাওয়া গেছে। ভগবান কৃপা করে পাঁচটা ইন্দ্রিয় দিয়েছে। এখন যত বিষয়ের দিকে ইন্দ্রিয়গুলি ধাবিত হবে, তত আমরা সংসারে মগ্ন হয়ে ডুবে যাব, নিমজ্জিত হয়ে যাব। হ্যাঁ, যেমনভাবে বলা হয়েছে যে একটা হরিণ, সে সব মানে সঙ্গীত শুনতে সে ভালোবাসে, সে তাকে ধরবে আর কি, যারা শিকারী তারা তাকে ধরবে, হরিণটাকে ধরবে। হরিণকে তো এমনিতে ধরা যাবে না, সে লাভ দিয়ে এখানে সেখান দিয়ে পালিয়ে যাবে। তো সুন্দর সঙ্গীত বাজানো হবে, সঙ্গীত শোনানো হবে তাকে, আর সে সঙ্গীত শ্রবণ করে সে একদম মুগ্ধ হয়ে যায়, আর সেই সময় তার কোনো খেয়াল থাকে না, তাকে ধরে ফেলে। আবার হাতি স্পর্শগুণ তার বেশি, মানে স্পর্শগুণ পেতে চায়, একটা ইন্দ্রিয় তার স্পর্শগুণ। তো সে স্পর্শগুণে মুগ্ধ হয়ে ওই আরেকটা হাতি নিয়ে আছে হয়তো,
আর সেই হাতিটাকে ট্রেনিং দেওয়া আছে। আর হাতিটা আসছে, তার মাঝখানে একটা গর্ত খুঁড়ে রাখা হয়েছে, আর সেখানে এমনভাবে সেটাকে সাজিয়ে রাখা হয়েছে ও বুঝতে পারবে না যে এটা গর্ত একটা। আর হাতির স্পর্শ সুখ লাভ করার জন্য হাতিটা ছুটে আসছে আর গর্তের মধ্যে পড়ে যাবে। আর পড়ে গিয়ে সেখানে শিকারি তাকে মানে কয়েকদিন না খাইয়ে রাখবে, বলটা একটু কমাবে, তবে ধীরে ধীরে তাকে পোষ মানাবে, মানে আবদ্ধ হয়ে গেল কিনা তার স্পর্শ করেছে। আবার রূপ, কুরঙ্গ মাতঙ্গ ভৃঙ্গ মানে ভ্রমর, সে রূপ থেকে মুগ্ধ হয়ে যায়, আগুনে ঝাঁপ দেয় কিনা, গীতাতেও আছে যে আগুনে তারা ঝাঁপ দিচ্ছে। কেন? ওই রূপে মুগ্ধ হয়ে যাচ্ছে, তো একটা ইন্দ্রিয়ের জন্য তার প্রাণটা চলে যাচ্ছে। আবার রস মিন মানে মাছ, সে মাছ তাকে সে রসের জন্য মানে তাকে ধরতে গেলে বড়শিতে ওই খাবার দিতে হয় কিনা, সেই রস গ্রহণ করার জন্য মাছ ছুটে যায় সেখানে, আর সেখানে কাঁটাটা তার মুখের মধ্যে আটকে যায়। আর গন্ধ হলো ভ্রমরটা কীরকম, সে একটা পদ্মের মধ্যে মনে করে বসেছে, তো পদ্মের মধু সে পান করছে, সুগন্ধিত মধু পান করছে। আর ধীরে ধীরে মানে সূর্য ধীরে ধীরে অস্তমিত হবে, ধীরে ধীরে পাপড়িগুলি বন্ধ হয়ে যাবে কিনা, তাহলে সে আবদ্ধ হয়ে গেল। এখন ভ্রমর কি করবে? ওখান থেকে বেরিয়ে না আসলে সে তো মারা যাবে। এই জন্য তার কতখানি লোক দেখুন, সে বলছে রাত্রির গমিষ্যতি ভবিষ্যতি সুপ্রভাতম ভাস্বানুদেশ্যতি হসিষ্যতি পঙ্কজশ্রী ইত্থং বিচিন্তয়তি কোশগতে দ্বিরেফে। ভ্রমরের এক নাম দ্বিরেফ, মানে দুইটা রেপ আছে। ভ্রমরের রেপ মানে ভ্রয়ের মধ্যে আছে, আর একটা আছে ভ্রয়ে একটা আছে কিনা, রফলা, ওদিকে আছে, তা দুইটা রেপ আছে কিনা, রেপ মানে তাহলে ভ্রমরের এক নাম হইল দ্বিরেপ, মানে দুইটা যার রেপ মানে দুইটা আছে, ভ্রমরে দুইটা আছে। সেই ভ্রমর ইত্তং বিচিন্তয়তি কৌশলতে দ্বিরেপে, ওই পদ্মের মধ্যে সে আবদ্ধ হয়ে পড়ে আছে। হান্তনিম গজমুজ্জহার, সে পদ্মের মধু খেতে গিয়ে সেখানে প্রবেশ করেছিল, মধুপানে এত মত্ত হয়ে গেছে যে আর বেরোবার তার সময় হয়নি, বন্ধ হয়ে গেছে। সে বলছে রাত্রির গমিষ্যতি, এই যে দুঃখের রাতটা চলে যাবে। আমরা বলি না, যখন দুঃখ পাই আমরা তখন শান্তি, এই যে দুঃখ বেশি দিন থাকবে না, দুঃখের রাত চলে যাবে, আবার আনন্দের দিন আসবে, এরকম বলি কিনা। উনিও বলছেন সেই ভ্রমণটি রাত্রির গমিষ্যতি, রাত্রি চলে যাবে, এই যে কষ্টদায়ক রাত্রি এটা চলে যাবে, রাত্রি ভবিষ্যতে সুপ্রভাতম, সুপ্রভাত হবে। আর সুপ্রভাত মানে ভাস্বানুদেশ্যতি, সূর্যদেব ভানু তিনি উদিত হবেন পূর্ব আকাশে। তখন হসিষ্যতি পঙ্কজশ্রী, যে পঙ্কজের মধ্যে, যে পদ্মের মধ্যে আমি আটকাইছি এটা আবার বিকশিত হয়ে যাবে, তখন আমি ফুরুত করে উঠে পালাবো, এরকম চিন্তা করছে। আর ঠিক সেই সময় একটা হাতি ঢুকে পড়েছে সেই সরোবরের মধ্যে। হ্যাঁ, হাতি ঢুকে, আর একজনের তার ছেলে মেয়ে মানে সব পরিবারে তার নিমন্ত্রণ ওই সরোবরে, সব পরিবার, আমরা বলি সব পরিবারের নিমন্ত্রণ, একা নয়। আপনি বেকেটে আপনারা লেখা আছে, কাজে সকলেই চলে গেছে সেই সরোবরে। আর গিয়ে তাদের তো নাচন কুন্দন শুরু হয়ে গেল। আর যে পদ্মের মধ্যে ওটা লুকিয়েছিল, ওই ভ্রমরটা ছিল আটকা, সেটাকে দমড়ে মুছে সমস্ত সরোবরে যত পদ্ম সব শেষ করে দিল, ভ্রমরও তার সাথে মারা গেল। তো এইভাবে আমাদের অবস্থা চলছে সংসারে আমরা যখন দুঃখ পাই, সংসারে ভালো লাগছে না, আমরা মনে করছি দুঃখের দিন শেষ হবে, আনন্দের দিন আসবে, তখন আমি আবার প্রস্ফুটিত হয়ে যাব, আমার খুব ভালো লাগবে। আর আনন্দের দিন আর আসছে না, ইতিমধ্যে কাল এসে আমাদের গ্রাস করে চলে যাচ্ছে, কাল আমাকে আক্রমণ করছে, আর আমাদের মৃত্যুমুখে পতিত হয়ে যেতে হচ্ছে। আসল কাজটা আমাদের করা হচ্ছে। হ্যাঁ,
আসল যে কাজের জন্য আমরা এসেছিলাম সেই কাজটা আমার আর কোনোদিন করা হলো না। কাজেই তুমি তোমার আসল কাজটা করবে। আর যে কাজগুলি করছি ওগুলো গৌণ কাজ, বেঁচে থাকার জন্য কাজ করছি। ভালো ঘরে থাকবে তো ভালোভাবে পরিশ্রম করো, টাকা পয়সা রোজগার করো। ভালো খাওয়া দাওয়া করবে তাহলে তোমাকে পরিশ্রম করেই খেতে হবে। বিনা পরিশ্রমে ভালো খাবার দাবার পাওয়া যাবে না। রোজগার করতে হবে তো, তবে তো ভালো অপন্ত খাওয়া পাওয়া যাবে, ভালো ঘরে থাকা যাবে। যে পরিশ্রম করতে করতে আমার দিন শেষ, কিন্তু প্রভুর নাম নেওয়া হলো না। যাই হোক, এই যে পঞ্চ বিষয়কে বলা হয়েছে এই সংসার বৃক্ষের পাতা, এই 5টা বিষয়কে বলা হয়েছে পাতা। হ্যাঁ, আর ধর্ম আর অধর্ম, কারণ গাছে ফুল হবে, গাছে ফুল হয় তো 2টা ফুল, ধর্ম আর অধর্ম। সংসার বৃক্ষে 2টা ফুল, এখানে ধর্ম আছে অধর্ম আছে। অনেকেই ধর্ম আচরণ করেন, কেউ অধর্ম আচরণ করেন। এই ধর্ম আর অধর্ম হলো পুষ্প, ফুল। ধর্ম আর অধর্ম হলো এই বৃক্ষের, সংসার বৃক্ষের 2টা পুষ্প। এখানে কেউ ধর্ম আচরণ করছেন, কেউ অধর্ম আচরণ করছেন, বা কেউ দুটাই, কখনো ধর্ম করছেন কখনো আবার অধর্মও করছেন। সকালবেলা বেশ পুজো পাঠ করলাম, তারপরে ব্যবসার ক্ষেত্রে নেমে গেলাম, সেখানে শুধু মিথ্যা কথাই বলতে চাই, তাছাড়া ব্যবসা চলবে না। এটা 100 টাকা দাম বললো, বলে কিছু করবো, বলে না আমার তো এই 95 টাকায় কেনা, 5 টাকা মোটেই লাভ, সেটা না পেলে সংসার চলবে কেমন করে? সেটা হয়তো সে 50 টাকাই কিনেছে, বলে দিল 95 টাকা। তাহলে মিথ্যা কথা না বললে আমি তো কমাতে কমাতে ওই 50-এর দিকে নিয়ে যাবো। হ্যাঁ, যদি 50 টাকা দিলে সে বাঁচবে কেমন করে? এই জন্য একটু মিথ্যা কথা বলতে, ব্যবসায়ীদের একটু মিথ্যা কথা বললে দোষ নেই। হ্যাঁ, এতে ছাড় দেওয়া আছে। আর কন্যাদায়গ্রস্ত পিতা, সে মেয়ের বিয়ের জন্য যদি ছলনার আশ্রয় নেয়, যে আমার মেয়ে তো রূপবতী, লক্ষ্মী, গুণে লক্ষ্মী, না কি বলে, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, আর রান্না বান্না আহা, সে সব রকমের রান্না জানে। শ্বশুরবাড়ি গিয়ে বলে দেখে যে ভাত রান্নাই করতে পারছে না, ডালটা মুগ ডাল কোনটা আর মুসুরি ডাল কোনটা সেটাই বুঝতে পারছে না, মানে কোনোদিন। অথচ আর বয়স ছিল 30, বলছে মোটেই 20 গো। এই 20-তে পা দিল, 30 পার হয়ে গেছে। সে MA পাস করতে করতে অনেকে আবার চাকরি না পেলে বিয়ে করবে না মেয়েরা, 35 হয়ে গেছে। বলছে 20, খুব জোর 21 হতে পারে, এর বেশি না। তো কন্যাদায়গ্রস্ত পিতা মাতা যদি বলে এরকম কথা, মিথ্যা কথা, তাহলে তাদের দোষ নেই, পাপ লাগবে না, কারণ তাকে তো উদ্ধার করতে হবে কন্যাকে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আবার অনেক সময় মিথ্যা কথা বললেও পাপ হবে না। কীরকম? একজন আমার আশ্রয় নিয়েছে, বলে আমাকে রক্ষা করো, আমার পেছনে লোক আসছে, তারা আমাকে মারার জন্য এসেছে। তখন আমি তাকে রেখে দিলাম, আশ্রয় চেয়েছি, আমি রাখলাম তাকে। আর ওরা এসে বলছে এখানে একটি মেয়ে ঢুকেছে। মেয়ে? এখানে মেয়ে তো না, তো এখানে কোনো মেয়েই নেই। অথচ তার ঘরে মেয়েটা আছে। কারণ ওকে যদি বলতে হ্যাঁ আছে, তাহলে তাকে তো মেরে ফেলবে, তাহলে একটা নরহত্যা হয়ে যাবে। আর সে তো তোমাকে যে আশ্রয় চেয়েছে, এই জন্য তাকে রক্ষা করার তোমার ডিউটি। কাজে এখন তুমি যদি মিথ্যা আশ্রয় নাও, তাহলে তোমার কোনো দোষ হবে না, বরং সত্য কথা বললে এখন তোমার পাপ লাগবে। হ্যাঁ আছে, যাও ওখানে ওই ঘরে ঢুকিয়ে আছে, তাই তোমার পাপ হয়ে যাবে। কাজে এই কর্ম না গহন গতি, কর্মের গহন গতি, কোন কর্ম করলে আমার পাপ হবে না পুণ্য হবে, সেটা সাধারণ বুদ্ধিতে বোঝা যায় না। কাজে এখানে ধর্ম আছে অধর্ম আছে, এটাকে বলা হয়েছে এই সংসার বৃক্ষের 2টি পুষ্প। সুন্দরভাবে এই পুরাণে বর্ণনা করা হয়েছে। আজকে সময় নেই, আগামীকাল আবার এই কথাগুলি বলবো আপনাদের, পুরাণে কিভাবে বলা হয়েছে। হ্যাঁ, কি রইল? ফল। হ্যাঁ হ্যাঁ, এটা আরো বলবো, এটা বলার অনেক কিছু আছে, হবে মানে একদিনে হবে না। আমি তো বলছি আজকে নিয়ে 12 দিন হয়ে গেল, 12 দিন ধরে বলছি। যাই হোক, এখন আগামীকাল আপনারা শুনবেন, আগামীকাল বৃহস্পতিবার, তারপরে আবার সোমবার, মানে আগামীকালও আমি পাঠ করবো আপনাদের কাছে এই বিষয় নিয়ে। এবং শ্লোকগুলি আপনারা কণ্ঠস্থ করার চেষ্টা করবেন, অনেকেরই কণ্ঠস্থ আছে। এখন একটি ভজন পরিবেশন করছেন আমাদের পরমার্থ সাধক সংঘ কলকাতা প্রধান কার্যালয়ের প্রধান আশ্রমের সঞ্চালক মহাশয় স্বামী অনির্বাণ পুরী।